মহিলা মা বোনেরা শবে মেয়ারাজের রাত্রিতে আজকে বাসাবাড়িতে একদম সহজে কিভাবে 12 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করবেন এবং কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজ্জাত করবেন এবং 6টি জিকির এমন আছে আপনি শবে মেয়ারাজ নামাজটা পড়ে মুনাজ্জাত করার পূর্বে 6টি জিকির করে যদি আপনি মুনাজ্জাত করতে পারেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। অভাব অনটন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবে আপনাদের উপরে। আল্লাহু আকবার। এই সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে আমি খুব সুন্দর করে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এবং শবে মেয়ারাজের একটি নফল রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন এবং 200 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই মহিলা মা বোনেরা অবশ্যই শবে মেয়ারাজের রোজার নিয়তটাও আপনি জানতে পারবেন এবং কিভাবে সাহরি এবং ইফতার করবেন সুন্নত তরিকা মতো আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে আপনি ভিডিওটা দেখে আপনি শবে মেয়ারাজের রাত্রিতে আজকে কিভাবে ইবাদত করবেন শিখুন, জানুন এবং একটু ইবাদত করুন। আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তাই পেয়ে যাবেন। শবে মেয়ারাজ এমন একটি রাত্র চলছে আজকে, এই রাত্রিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কোন নবী এবং রাসূল আসে নাই যাকে আল্লাহ তাআলা এভাবে ডেকে নিয়ে এভাবে ইনভাইট করে সম্মান দিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, নিজের সঙ্গে আল্লাহর কথা বলেছেন একসঙ্গে বসিয়ে। আল্লাহু আকবার। তাই এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আমাদের কাছে। আমরা যদি এই রাত্রিতে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ ফিরাবে না ইনশাআল্লাহ। 1টি বছর পরে এই শবে মেয়ারাজ এসেছে। আপনি যদি ঠিকঠাক মতো সুন্দর করে আমলগুলো করতে পারেন এবং রোজাটা রাখতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা জেনে নেই এই 2025 সালের শবে মেয়ারাজ আজকে কি বারে চলছে। 2025 সালের শবে মেয়ারাজ আজকে সোমবার রাত্রিতে চলছে। আজকে কত তারিখ? জানুয়ারি মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে সোমবার রাত্রিতে চলছে। এখনো সুযোগ আছে আপনি শবে মেয়ারাজের নামাজটা শিখে নামাজটা পড়ুন ইনশাআল্লাহ। এবং এই শবে মেয়ারাজের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন বলে দেব, রোজার কথাটা বলে দিই। এই শবে মেয়ারাজের একটি রোজা যদি রাখতে পারেন আল্লাহু আকবার, বিশাল ফজিলত। 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন, 200 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই রজব মাস জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নফল রোজা রেখেছিলেন। আপনিও যদি শুধুমাত্র একটি নফল রোজা রাখতে পারেন শবে মেয়ারাজের রাত্রিতে সেহরি খেয়ে, আপনি শবে মেয়ারাজের পরের দিন অর্থাৎ আজকে সোমবার রাত্রিতে ভোর রাত্রে সেহরি খাবেন, খেয়ে মঙ্গলবারে সারাদিন একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের শবে মেয়ারাজের রোজা হয়ে যাবে। কত সওয়াব! আল্লাহু আকবার। তাই বলবো এই রোজাটা কখনো আপনি ছেড়ে দিবেন না। এখন আমি আপনাদেরকে বলে দেব এই শবে মেয়ারাজের রোজা যদি রাখতে চান আপনি সাহরি খাবেন কয়টা পর্যন্ত, সাহরির শেষ সময়টা বলে দেব যাতে করে আপনি সাহরিটা এর আগে আগেই খেয়ে ফেলতে পারেন। ভোর রাত্রে আপনি 2:30, 3টা, 3:30, 4টা এই টাইমে উঠবেন, উঠে সাহরি খাবেন। সাহরি খানার শেষ সময় হচ্ছে 5:10 পর্যন্ত, 5টার আগ পর্যন্তই খাইবেন। 5:10ও খাওয়া যায়, আপনি 5টার আগ পর্যন্তই সাহরি খাবেন। 5টার পরে আর খেতে যাবেন না, তখন কুলি করে একেবারে ওযু করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলবেন। তাহলে আপনি 2:30, 3টা, 3:30, 4টা, 4:30 আপনি সেহরি খেতে পারেন 5টার আগ পর্যন্ত। এবং এই শবে মেয়ারাজের রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আপনি নিয়তটা এভাবে করবেন,
আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো, এভাবে নিয়তটা করলে আপনার নিয়তটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি নিয়তটা কিভাবে করবেন বাংলাতে। আমি আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো এবং ইফতারি করবেন কয়টা বাজে আপনি ঘড়ি দেখতে হবে না। ইফতারির সময় হচ্ছে যখন মাগরিবের নামাজের আজান দিবে, তখনই আপনি ইফতার করে ফেলবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আশা করি বুঝতে পেরেছেন। একটি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ, কারণ এই রোজাটা রাখলে আল্লাহ তাআলা আল্লাহর নিজের হাতে এই হাদিয়াটা, রোজার যে গিফট আছে এটা আল্লাহ দিবে আপনাকে, সওয়াবটা নিজের হাতে দিবে, কোনো ফেরেশতার মধ্যে না, আল্লাহ নিজের হাতেই আপনাকে দিবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই একটি রোজা আগামীকালকে, আজকে সোমবার রাত্রে সেহরি খেয়ে আগামীকালকে মঙ্গলবারে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজ রাত্রিতে আজকে আপনি কিভাবে শবে মেয়ারাজের নামাজটা আদায় করবেন। আজকে রাত্রে আপনি শবে মেয়ারাজ রাত্রিতে এশারের নামাজটা আপনি পড়বেন। এশারের নামাজটা পড়ে 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন। বিতরের নামাজ যদি ভুলে পড়ে ফেলেন সমস্যা নাই, হবে, কিন্তু বিতরের নামাজটা পরে পড়লে ভালো আর কি। আচ্ছা, তাহলে 3 রাকাত বিতরের নামাজ আপনি রেখে দিবেন, এশারের নামাজটা পড়বেন, পড়া 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন। রেখে দিয়ে আপনি শবে মেয়ারাজ নামাজের জন্য দাঁড়াবেন। দাঁড়াইয়া আপনি প্রথমে আপনাকে জানতে হবে শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হয়। শবে মেয়ারাজের নামাজ আপনি 12 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, এটা আপনার ইচ্ছা। কমপক্ষে 2 রাকাত আর উপরে যত রাকাত পড়তে পারেন, তবে 12 রাকাত পড়বেন যাদের সুযোগ আছে, যাদের নাই একটু কম পড়তে পারেন, সমস্যা নেই। এবং এই শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা বলে দেব, এবং এখন বলে দেব কত রাকাত করে করে আপনি নামাজটা পড়বেন। 12 রাকাত তো নামাজ পড়বেন, বা 10 রাকাত, 8 রাকাত, 6 রাকাত পড়বেন। আচ্ছা, কত রাকাত করে করে নামাজটা পড়তে হয় সেটা বলে দিচ্ছি। 2 রাকাত করে করে আপনি নামাজটা পড়বেন, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত এই সিস্টেমে পড়বেন ইনশাআল্লাহ। এভাবে আপনি 12 রাকাত পড়লে বা যত রাকাত পড়েন এই সিস্টেমে এভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে এই নিয়মে পড়বেন। আচ্ছা, মুনাজাত কত রাকাত পর পর ধরতে হয়? মুনাজাত আপনি 4 রাকাত নামাজ শেষ করার পর কিছু দোয়া আছে, 6টি জিকির, এই 6টি জিকির করে তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের নামাজের যে নিয়তটা করতে হয় আরবিতে কিভাবে করবেন, আর আরবিতে যদি না পারেন বাংলাতে কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছে ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের নামাজের নিয়তটা আপনি আরবিতে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মেয়ারাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে মেয়ারাজের নফল নামাজটার নিয়ত করবেন। আমি আবারও বলে দিচ্ছি আরবিতে, তারপরে বাংলাতে বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মেয়ারাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা করতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করে নামাজটা পড়বেন। এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি আপনাদেরকে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে মেয়ারাজের নামাজটা পড়তে হয় সেটা তো জানতে হয়। আপনি যেই কোনো সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি শবে মেয়ারাজের নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বড় সূরা পারলে বড়, ছোট পারলে ছোট, যেই কোনো সূরা পারেন আপনি সে সূরা দিয়েই শবে মেয়ারাজের নফল নামাজটা পড়তে পারেন ইনশাআল্লাহ।
ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি অনুরোধ করব, জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না? আমি অনুরোধ করে বলবো আপনারা কিভাবে 2 রাকাত শবে মেয়ারাজ নামাজ পড়বেন এবং এভাবে যত রাকাত মন চায় তত রাকাত পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়া দেখাইতেছি আপনাদেরকে, আপনারা ঠিক এভাবে এ সিস্টেমে এ নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। নামাজটাও শিখলেন এবং আপনারা প্রতি অক্ষরে 10টি করে নেকিও পেলেন। আমি যে পড়লাম ইনশাআল্লাহ আপনাদের সওয়াবও হয়ে গেল। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে মহিলা মা বোনরা দেখতে থাকুন, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন শবে মেয়ারাজের রাত্রি বরকতপূর্ণ রাত্রি ইনশাআল্লাহ। নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, সব দুঃখ কষ্ট আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে শান্তি দিবে, বরকত দিবে, রহমত দিবে আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। মনে করেন যে আজকে আমি এশারের নামাজটা পড়লাম, ঠিক আছে, সুন্নত পড়লাম, ঠিক আছে, আমি বিতরের নামাজ 3 রাকাত পড়ব না। যদি ভুলে পড়ে ফেলেন সমস্যা নাই, আপনি পড়ে ফেললেন, কোনো সমস্যা নাই, তারপরও শবে মেয়ারাজের নামাজটা পড়বেন। আমি মনে করেন যে এশার নামাজ পড়লাম, সুন্নত পড়লাম, সব কিছু পড়লাম, বিতরের নামাজটা রেখে দিলাম, পরে পড়বো, শবে মেয়ারাজের নামাজের পরে এটা পড়বো, বা পড়ে ফেললেন, আপনার ইচ্ছা। এখন দাঁড়াইলেন শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্যে, আমি দাঁড়াইলাম, আমি পড়ে দেখাচ্ছি বসে বসে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাল্লাহ পড়বেন নামাজটা। হ্যাঁ, আমি দেখানোর জন্য বসে দেখাচ্ছি। আমি সর্বপ্রথম বাংলাতে নিয়ত করে পড়ে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন। প্রথম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা বিসমিল্লাহ পড়ে আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন, দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি। এখন বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল
الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সিজদার মাঝখানে একটু লেট করবেন বসে সোজা হয়ে, তারপর আবার সিজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় আবার তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন দুই রাকাত পরে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে কিভাবে সালাম ফিরাইতে হয় আপনারা দেখতে থাকুন। তারপর কিভাবে ওই দোয়াগুলো পড়তে হয়। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, দুই রাকাত শবে মেরাজের নামাজ পড়ে দেখিয়েছি আপনাদেরকে। আপনারা যেভাবে দুই রাকাত পড়েছি নামাজ শবে মেরাজের, এভাবে আপনারা যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন। 12 রাকাত মন চাইলে 12 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। এভাবে দুই রাকাত পড়ে যখন বসবেন আবার দাঁড়িয়ে যাবেন। দুই রাকাত পরে দাঁড়িয়ে আবার দুই রাকাতের নিয়ত করে আবার দুই রাকাত পড়বেন। পড়ার পর কয় রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পর পর আপনি এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। এই দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন। সঙ্গে সঙ্গে আপনার মুনাজাত আল্লাহ কবুল করবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। ভাগ্য পরিবর্তন হবে। কোন দোয়াটা পড়বেন? আপনি 4 রাকাত পর পর অথবা 4 রাকাতই নামাজ পড়ছেন, 4 রাকাতের সময় আপনি দোয়াগুলো পড়ে মুনাজাত করে দিবেন শেষ। বা 6 রাকাত পড়তেছেন নামাজ, তো 6 রাকাত পড়ে একবারে এই দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি এই দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, একেবারে সহি শুদ্ধ ভাবে সুবহানাল্লাহ 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 এভাবে না, সুবহানাল্লাহ সহি শুদ্ধ ভাবে সুবহানাল্লাহ 100 বার, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই, কম যাতে না হয়। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, কম যাতে না হয়, সহি শুদ্ধ ভাবে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। পড়ার পর
সর্বশেষ পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। 6 নম্বরে ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ। এটা পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন যে আল্লাহ জীবনে গুনাহ করেছি, ক্ষমা করে দাও, মাফ করো, আর কখনো গুনাহ করব না। 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম পাঠ করবেন, একবার পাঠ করলে চলবে নামটা, সবগুলো 100 বার করে 600 বার, 6টা জিকির, আর আল্লাহর নামটা শুধু একবার পাঠ করবেন সুন্দর করে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার, আবার বলছি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আবার বলছি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়া বা 2 বা 3 বার পড়বেন, একবার কমপক্ষে 3 বার পড়লে ভালো আর কি। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ তাই দিয়ে দিবে, আপনার কপাল ভাগ্য পরিবর্তন হবে, দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, আশা করি জানতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে নামাজ পড়বেন, কোন জিকির আজকার দোয়া কালামগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহগুলো মাফ করুক, আপনার জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় নাও, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।